তিন চার জায়গায় উনি বক্তৃতা দিয়েছিলেন, সেগুলো আমরা তার কল রেকর্ড থেকে শুরু করে ভাইরাল ভিডিও মিডিয়ার মাধ্যম থেকে শুরু করে সব কটা আমরা পেয়েছি। এখন যে ভদ্রলোকের স্টেটমেন্টের উপরে বেস করে ওই জায়গায় জুডিশিয়াল অফিসারদের উপরে আক্রমণ হয়েছিল এবং তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল, সেইগুলোর উপরে বেস করে এনআইএ ইনভেস্টিগেশন করছে। তো এই ইনভেস্টিগেশনের এখন খুবই ন্যাশনাল স্টেজ, যে কারণে পুলিশ যা সেকশন দিয়েছে তার সঙ্গে অ্যাডিশনাল সেকশন উইদাউট ইনভেস্টিগেশন করা যাচ্ছে। তো আমরা সেই অনুযায়ী এনআইএর তরফ থেকে এনআইএ ইনভেস্টিগেশন করছে এবং সেই প্রসিডিওরটা ফলো করার জন্য এনআইএ ইনভেস্টিগেশনে দুদিন পিসি এবং চাওয়া হয়েছে কিছু অ্যাকিউজডের জন্য, টোটাল 12 জন অ্যাকিউজডকে। এই 12 জন অ্যাকিউজডের ফার্দার ইনভেস্টিগেশন আমরা প্রেয়ার করেছি কোর্টে, কোর্ট সেটা আজকে কনসিডার করে। মেন বক্তব্য হচ্ছে যে আপনারা যার কথা বললেন মোফাক্করুল ইসলাম, তিনি একজন অ্যাডভোকেট, তার হয়ে অ্যাডভোকেটরা অ্যাপিয়ার করেছেন কিছু, এবং তিনি যে বক্তৃতা দিয়েছিলেন তারাও ওনার অ্যাডভোকেটরা বলেছেন যে এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, এসব কথা বলেছেন। কোর্টের মধ্যেই তাদের সাবমিশনের মধ্যে ছিল। ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট যে তিনি যে বক্তব্যগুলো রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে কত লোক জড়ো হয়েছিল এবং কত লোক কিভাবে ওই জায়গায় এসে তারা বাধা সৃষ্টি করেছিল এবং সরকারি প্রপার্টি থেকে শুরু করে এবং রাস্তা অবরোধ থেকে শুরু করে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে মতো জায়গা সেটা অবরোধ করেছিল। এবং সেই একটা মানে যে সমাজের ক্ষেত্রে সেই সময়কার যে যে ঝামেলাটা হয়েছিল সেখানে মানে সেকশন 9 এই একটা আসে এবং যার ফলে আদার অ্যাকিউজ পারসনস তাদের ইনভলভমেন্টও আমরা পেয়েছি। যে কটি কেস আমরা 12টা কেস স্টেট করেছেন, সেই 12টা কেসের মধ্যে এনআইএ ইনভেস্টিগেশন করে দেখছে কতগুলো কেসের প্রপার ইনভেস্টিগেশনে আসে, সেগুলো আমরা করে আপনাদের নেক্সট দিন যে প্রোডাকশন আছে সেদিন আমরা জানাতে পারবো কি হচ্ছে না হচ্ছে। পুরো নাম আমাদের জন্য। আমার নাম ইমতিয়াজ আহমেদ। আপনি কার হয়ে আজকে আদালতে সওয়াল করেছেন? I have appeared for মুফাক্করুল ইসলাম and আকরামুল বাগানি। আদালতে এনআইএর তরফে যে বিশেষ সাবমিশন ছিল তাতে বলা হচ্ছে যে মুফাক্করুলের হচ্ছে ভূমিকা ছিল বা রোল ছিল হচ্ছে ফিশি বা হচ্ছে রহস্যজনক। আপনারা সেটা কাউন্টার করলেন, কি কি আপনার দাবি করা হলো? এনআইএ কাস্টাডির আবেদন করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা বেল নেওয়ার। First of all, I would just like to state one thing, that because Mufakkirul Islam is part of a legal fraternity, I think as an officer of the court and being a member of the Honorable High Court, it was my utmost duty to appear and protect him. Now the question which you have raised, that so far as the allegations, we all must remember one thing, the allegations which are initially made are prima facie in nature. বাংলায় বলে একটু সুবিধা হয়, বাংলায় বলে দিচ্ছি। বাংলার চ্যানেল তো প্রাইমা ফেসি যে অ্যালিগেশনসগুলো দেওয়া হয়, আমি কোথায় তোমার, তাই জন্যে আজকে সুমোটো যেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যেটাকে নিয়ে ইনভেস্টিগেশনটা এনআইএর হাতে দিয়ে আজকে এনআইএকে ইনভেস্টিগেশন দিয়েছে যাতে ফেয়ার ইনভেস্টিগেশন করা হোক। কারণ আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমার যতদূর মনে হয় আমি যতগুলো ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়া বা এর আগে যে কোনো স্টার আনন্দ বা যেখানে দেখিয়েছে, আমি যতদূর পেয়েছি যে এই মুফাক্করুল ইসলাম চেষ্টা করেছে গভর্নমেন্টের সাথে অ্যাসিস্ট করে যাতে এই মব যেটা ওখানে একটা আনলফুল অ্যাসেম্বলি হয়েছিল তাদেরকে সরিয়ে দিতে। আমি এখন অবধি এটা প্রাইমা ফেসি যা পেয়েছি যে এর মানে যুক্ত থাকার কোনো নেই, যে এটাই আমরা এক্সপেক্ট করি যে অ্যান অফিসার অফ দ্য কোর্ট কোনো জুডিশিয়াল অফিসার তাদের এটা যে পার্টিকুলার জায়গায় আমাদের জুডিশিয়াল অফিসারদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেইখান থেকে 20 কিলোমিটার দূরে মোফাক্করুল ইসলাম 10টার সময় যখন ওই রাস্তা থেকে পেরোচ্ছিল কালিয়াচক থেকে, ওর উদ্দেশ্য ছিল যে ও যাচ্ছিল আপনার জলপাইগুড়ি। এখানে যে কাছে যা ইনফরমেশন, ও সোশ্যাল মিডিয়ায় একটু খুব পপুলার, ওখানকার লোকরা ওকে চিনতে পারে, সেই জন্যে ওকে বলে যে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিছু বলুন। এবার যদি কোনো আমার মনে হয় মাঝে মাঝে বুদ্ধি
ভ্রষ্ট হয়, সে সেই জায়গায় গিয়ে কিছু স্টেটমেন্ট করে। এই স্টেটমেন্টের পরে আমার দেখা নিজে যে পুলিশ অফিসার্সরা ওনার কাছ থেকে অ্যাসিস্ট্যান্স নিয়েছে যে আপনি একটু সাহায্য করুন যাতে মবটা ডিসপার্স করা হয়। এটাই আমি বলতে পারি। সেই পুলিশ আপনাকে দুটো জিনিস বলি, পুলিশ যখন গ্রেফতার করে তখন হচ্ছে যে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে আজকে 12:30 বা আমি টাইমটা ঠিক বলতে পারি, জুডিশিয়াল অফিসারদের একটা ভিডিও আমরা দেখেছি, ওনারা মহিলা জুডিশিয়াল অফিসার, ওনারা যেভাবে কান্নাকাটি করছিল সেই জন্যই তো আজকে সুপ্রিম কোর্ট সুমোটো নিল। আজকে তো কোনো জুডিশিয়াল, দেখুন জুডিশিয়াল অফিসাররা যে কাজটা করছে সেখানে তো তারা এসআইয়ের যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাডজুডিকেট করছে তারা তো ভালো করছে। আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান কনস্টিটিউশন, সেখানে তাদেরকে সুপ্রিম কোর্ট এনগেজ করেছে যে যত এই ভোটার লিস্ট থেকে যাদের নাম কাটা হয়েছে আপনারা অ্যাডজুডিকেট করে দেখুন যে এটা ঠিক না ভুল। তারা তো আমাদের জন্য করছিল। এই জন্যে ওই সময় যদি কোনো জুডিশিয়াল অফিসার, স্পেশালি একটা মহিলা, সে যেভাবে বলেছে তো ন্যাচারালি এটা তো একটা আবেগজনক জিনিস হবেই। কিন্তু এখানে আমার মনে হয় মোফাক্করুল ইসলাম বা আরেকজন যে জার্নালিস্ট আপনাদেরই একরামুল বাগানি, তার কোনো রোল এই ব্যাপারে ছিল না। যদি কোনো রোল থেকে থাকে যে একটা জায়গায় মবকে ডিসপাস করার জন্য উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। আপনারা কি বেল পেয়ার করেছেন? হ্যাঁ, অফকোর্স উই হ্যাভ প্রেফার্ড 2 bail applications, one for Mr. Mufakkarul and the other one was for Akramul Bagani. And I expect that after hearing me at length almost for 1.5